সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িটার অবস্থা আপনারা দেখুন, ঘটনার অভিঘাত তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী পৌঁছে গিয়েছেন। লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনারা একমাত্র দেখছেন নিউজ 18 বাংলায়। পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জনই শিশু। অত্যন্ত মর্মান্তিক যে ঘটনা। এবং আমাদের প্রতিনিধি যেভাবে বলছিলেন যে যখন দেহগুলো বের করা হচ্ছিল সবটাই ছিল দলা পাকানো অবস্থায়। কথা বলবো, আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, আমি একটু জায়গাটা বুঝতে চাই যে যেখানে বিস্ফোরণ হয়েছে আর তার পাশাপাশি মানে একেবারে লাগোয়া ঘেঁষাঘেঁষি করে কতগুলো বাড়ি রয়েছে, আমি জাস্ট একটু দেখতে চাই। একেবারে ছবিটা আমি তোমায় দেখাবো যে একেবারে যে ঘরের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘরের যে তুমি ছবি দেখতে পাচ্ছ, ঘরে কিন্তু একেবারে প্রত্যেকটি জিনিস এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানলার যে কাঁচ থেকে শুরু করে এই প্রত্যেকটি কিন্তু একেবারে জানলার প্রত্যেকটি কাঁচ যেমন ভেঙেছে, ঘরের যে অ্যালবেস্টার ছিল সেই অ্যালবেস্টারে কিন্তু একেবারে প্রত্যেকটি জিনিস ভিতরে লন্ডভন্ড, ভিতরে তুমি চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে দেখতে পাচ্ছ। সামনের অংশে যে সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যানের যে ভয়াবহ অবস্থা তুমি একেবারে লক্ষ্য করতে পারছো। তার কারণ এই সিলিং ফ্যান এখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং যে বাইরের যে জানলার অংশ দেখানো হচ্ছে, ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু একেবারে এইভাবেই সমস্ত জিনিসপত্র বাজি যে তৈরি করা হচ্ছিল, যে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং ভিতরের দিকে প্রত্যেকটি ঘরের মধ্যে ছবি যদি আমি দেখাতে বলি, দেখানোর চেষ্টা করি একবার, সেক্ষেত্রে জানলার কাজ কিন্তু একেবারে ভগ্ন ভেঙে রয়েছে। এবং সেই ভিতরে সামনের একটি রান্নাঘর, সেইখানেও কিন্তু একই রকম অবস্থা। ফ্রিজ থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে ছবি একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাবে। এবং সামনের অংশে যদি আমি আবার দেখানোর চেষ্টা করি, নিচের অংশ যেখানে পুলিশের পক্ষ থেকে এইভাবে ঘিরে ফেলা হয়েছে, এবং সেই জায়গাটায় কিন্তু এখনো পর্যন্ত এই সন্ধ্যার পরবর্তী রাত 9টায় যখন এই ঘটনা ঘটে, তারপরে ভয়াবহ যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণেই কিন্তু এই অবস্থা। আর বাইরের যে অ্যালবেস্টার ছিল ওপরের, সেই অংশগুলো কিন্তু একেবারে দূরে যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেখানেও আরো স্পষ্ট হচ্ছে। এবং আরো একটি সাইড থেকে আমি যদি দেখানোর চেষ্টা করি, ছবিটা দেখাতে বলবো যে এই পাশে যে পিছনের দিকের যে অংশ, সেখানেও কিন্তু এত বিস্ফোরণের ভয়াবহতা ছিল, সেখানে লক্ষ্য করা যাচ্ছে টালির ঘর ছিল সেটাও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে। এবং দমকলের পক্ষ থেকে যে জল দেওয়া হচ্ছে সেটা কিন্তু আরো লক্ষ্য করা যাচ্ছে। এবং এখনো আরো একটা ছবি দেখাতে বলবো, এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে কিন্তু একেবারে যে কেমিক্যাল থেকে শুরু করে যে মশলা ছিল প্রত্যেকটি কিন্তু একইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং উল্টো দিকে মূলত যে বাড়িতে মূল বিস্ফোরণ হয়েছে, ক্যামেরা পার্সন মনোজকে সেদিকে একবার আসার জন্য বলবো, যে ছবিটাও দেখাতে বলবো। প্রত্যেকটি জিনিস কিন্তু এইভাবেই লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। দমকলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। এবং এই যে সামনের যে অংশ, যেখানে বাড়িতে ঢোকার যে মূল যে দ্বার, সেই মূল দ্বারের অংশে কিন্তু একেবারে এই ওপর থেকে যে অ্যালবেস্টারগুলো কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশের বাড়ি যদি আমি দেখানোর চেষ্টা করি, পাশে একটু পরপর লাগোয়া কয়েকটি ঘর রয়েছে, সেই পাশের বাড়িরও কিন্তু জানলার যে অংশ, সেই অংশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ছবিতে স্পষ্ট হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এইভাবেই যেমন ঘিরে রাখা হয়েছে, তাই শুধু নয়, একেবারে পিছনের যে বাড়ি, সেই বাড়িগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ছবিগুলো দেখলে কিন্তু আরো পরিষ্কার স্পষ্ট হবে। এবং যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু একেবারে ভিতরে যে কেমিক্যাল থেকে শুরু করে বাজি মজুদ ছিল, যার ফলে কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এইভাবেই গোটা জায়গাটা আগামীকাল যেহেতু ফরেন্সিক হবে, সেই কারণে এইভাবে ঘিরে রেখে দিয়েছে থানার পুলিশ, উচ্চপদস্থ আধিকারিক যারা এসেছিল তারা। এবং পাশের যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই পাশের বাড়ির আমি ছবিটা একবার দেখাতে বলবো। সেই বাড়িগুলোতে কিন্তু বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচগুলো। এই যে পাশের বাড়ি, যেখান থেকে কিন্তু বেশ কয়েকটা হাত দূরে সেই বাড়িগুলো, সেগুলোতেও কিন্তু একেবারে বাড়ির যে কাঁচ, সেই কাঁচ এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির এই কাঁচ ভেঙেছে। এবং যার ফলে একেবারে যারা বাড়িতে ছিল তারা কিন্তু বর্তমান অবস্থায় সেই বাড়িতে নেই, কারণ আতঙ্কের মধ্যে পরিবেশ তৈরি হয়েছিল। আর পুলিশের পক্ষ থেকে এই গোটা জায়গা যে এভাবে ঘেরা হয়েছে, তার কারণ আগামীকাল ফরেন্সিক আধিকারিক তারা যেমন আসবেন, পুলিশের পক্ষ থেকে আবারও দোলাহাট থানার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে তদন্তকারী আধিকারিক তারা আসলো, গোটা ঘটনা কি ঘটেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই বোঝার চেষ্টা করছে। তার কারণ এই যে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে যে বাজি তৈরি হচ্ছিল, তার পরবর্তীতে যে ঘটনা ঘটলো, প্রথমে গ্যাস সিলিন্ডার লিকেজ করে, তারপরে লক্ষ্য করা যায় যে গ্যাস সিলিন্ডার লিকেজের পরেই কিন্তু একেবারে এখানে আগুন লাগার পরেই সেই গ্যাস সিলিন্ডার পাশের পুকুরে পরপর 2টি গ্যাস সিলিন্ডার ছিটকে পড়ে। তারপরে ভিতরে প্রচুর বাজি থেকে শুরু করে প্রচুর বাজি বানানোর মশলাও ছিল, সেই কারণে এই পরিস্থিতি হয়। ছবি আমি আরো একবার দেখাবো নতুন করে। পুলিশ
অন্য যে পিছনের দিকে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যেই তারা খতিয়ে দেখছে। কারণ যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আশেপাশের বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই জায়গাগুলো নতুন করে পরিদর্শন করছে। যখন ঘটনা ঘটে, পুলিশ খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে। তার রাত 9টার সময় ঘটনা ঘটেছিল। তারপরে দমকল আধিকারিক তাদেরকে কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তারপরেই দেখা যায় আগুন কোনো প্রকারে কিন্তু কয়েকটি জিনিসটা নিয়ন্ত্রণে। একই পরিবারের 4 জন শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। এখনো 4 জন তারা কিন্তু একেবারে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় কোন কোন বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো কিন্তু তারা ইতিমধ্যেই খতিয়ে দেখছে। পাশের বাড়িগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ির ভিতরের যে অংশ তুমি ছবি দেখালাম সেখানেও কিন্তু একই রকম এই পরিস্থিতি। কারণ ফরেন্সিক আধিকারিকরা পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু নমুনা সংগ্রহ করবে, সেই কারণেই গোটা জায়গা পুলিশের পক্ষ থেকে এইভাবে ঘিরে রাখা হয়েছে। এবং শুধু যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে বাজি মজুদ ছিল, শুধু সেখানে নয়, আশেপাশের বাড়িগুলো যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের পক্ষ থেকে মূলত সেগুলোই দেখা হচ্ছে। ছবিটা দিয়ে আরেকবার দেখাতে বলি, দেখানোর চেষ্টা করব যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির জানলার যে কাঁচ, সেই কাঁচ যেমন ভেঙে পড়েছে, সমস্ত কাঁচ ভেঙে যায়। তারপরে ভিতরের যে ভিতরের অংশ কিন্তু ছবিটা একেবারে ভয়াবহ। তার কারণ এর ভিতরেই কিন্তু একেবারে বিস্ফোরণের পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকে তারা আটকে ছিল। এবং 7 জনের যে মৃত্যুর ঘটনা ঘটে তার মধ্যে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু 4 জন শিশু ছিল এমনটাই বলা হচ্ছে। আরো 4 জন তারা এখনো একেবারেই অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিউজ 18 বাংলায় একমাত্র আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে, যেই ছবি আপনাদের দেখাচ্ছি পাথর প্রতিমার। একমাত্র বাংলা চ্যানেল আমরা নিউজ 18 বাংলা ঘটনাস্থলে রয়েছি এবং প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের প্রতিনিধি অনুপ। গোটা জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং কার্যত এই যে বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, তার বাড়িটা আপনারা দেখছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাত 9:30টার সময়, সোমবার রাত 9:30টায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার অভিঘাত এতটাই ছিল, আমরা দেখছি যে সিলিন্ডার, দুটি সিলিন্ডার তা গিয়ে ছিটকে পড়ে পাশের পুকুর এবং গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিলিন্ডার ছিটকে গিয়ে পড়েছে পুকুরে এবং গোটা বাড়ি ধ্বংসস্তূপ। বাড়ির ভেতরে যারা আটকে ছিলেন, যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ক্ষতিগ্রস্ত তো আমরা বাড়িয়ে ছিলাম না, মিলামুড়ে আমাদের দোকান আছে। এখানে কতদিন ধরে বাজি তৈরি হয় আমি ঠিক জানি না, অনেক রকম বাজি করে। বাজিটা কার তৈরি করে বাড়িতে? চন্দ্রকান্ত বণিক। কি মানে কি দেখলেন? এসে দেখলাম আগুন জ্বলছে, সবাই বাড়ি ভর্তি হয়ে গেছে লোক। এসে আপনাদের বাড়ি আতঙ্কিত হননি? আমরা তো বাড়িয়ে ছিলাম না, এসে এসে আতঙ্কিত, ভয়ে তো আতঙ্কিত। সবাই বাড়ি ভর্তি লোক হয়ে গেছে, সবাই জল আগুন লেমানোর জন্য করছে। তারপরে এখানে যখন আসলেন, আপনাদের বাড়ির কাঁচ তো দেখা যাচ্ছে পিছনে ভেঙে। হ্যাঁ, আমরা ঘরে খুলিনি তখন চাবি, সব ঘরে ঢুকতে দিচ্ছে না। তো কতটা আতঙ্কিত এখন আপনার? আতঙ্কিত খুব, তো ভয় লেগেছিল। বাড়ি মেয়েটে কেউ ছিল নি, আমরা বাচ্চারা, আমার বাচ্চারা সব বাপের বাড়ি ছিল। কতজন মারা গেছে কেউ জানেন আপনারা? ঠিক জানি না, বলছে 7 জন বাইর করেছে নাকি। কতদিনের ব্যবসাদের মানে বাজি তৈরি কতদিন থেকে? কত বছর? কতদিন দাও বাজি বছর 5-6 বছর আগে মনে হয়। 5 বছর থেকে আগে এরকম ঘটনা ঘটেছে? না না, কিছু হয়নি। আপনার নাম? দীপা বণিক। মানে আপনাদের রিলেটিভ? কি আপনাদের আত্মীয় হয় ওনারা? না, আমার ফ্যামিলি। আচ্ছা, ওটা ফ্যামিলি, যার শ্বশুরের ছেলে। আর বাকি যারা আহত আছে তারা কোথায়? আহত তো একজন ডায়মন্ড হসপিটালে নিয়ে গেছিল, নিয়ে যাচ্ছিল শুনেছি, এখন শুনিনি আর। ঠিক আছে। ছবি দেখাবো আপনাদের আবারও যে ছবি দেখাবো, চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণ, পাথর প্রতিমার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঢোলাহাটে বাড়িতে বিপুল বাজি মজুদ ছিল এবং সেখানে গ্যাস সিলিন্ডার লিক করে মজুদ বাজি, সেখানে আগুন লেগে যায়, বিস্ফোরণের ঘটনা। বাজি তৈরির সময় এই বিপর্যয়। ইতিমধ্যেই আমরা জানি 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন শিশু এবং বাকিদের চিকিৎসা চলছে ডায়মন্ড হারবার হাসপাতালে। বিস্ফোরণের ঝলসে একের পর এক জনের মৃত্যু। আমরা ঘটনাস্থলে যে ছবি দেখছি সেটা ভয়াবহ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চন্দ্রকান্ত বণিকের বাড়ি। আমরা দেখছি সিলিং ফ্যান তা তুবড়ে গিয়েছে, বাড়িটা সত্যি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিচ্ছু আর বেঁচে নেই, ঝলসে গিয়েছে। সেখানে থাকা মানুষজন যারা হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন তাদের ট্রিটমেন্ট চলছে, কিন্তু তারাও একটা ডিপ শকে রয়েছেন।